মধ্যপ্রাচ্য ভিত্তিক উগ্র জঙ্গি সংগঠনের সাথে ক্যারিয়ার ওভারসিজ কনসালটেন্টস নামে একটি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির। অভিযোগ আছে এই এজেন্সি 2014 সালে 180 জন শ্রমিককে ইরাকে পাচার করে। পরে যাদের অস্ত্রের মুখে আটকে রাখা হয় আইএস নিয়ন্ত্রিত এলাকায়, সেই শ্রমিকদের 45 জন দেশে ফিরতে পারলেও বাকিদের খবর অজানা। অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শতাধিক মানব পাচার মামলা আর গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এখনো ধরাছোঁয়ার বাইরে তারা। জি এম মোস্তাফিজুল আলমের রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান। তোরা কেস করছো বাংলাদেশ সরকার আমার পকেটের মধ্যে, বাংলাদেশের সরকার আমি গুনি না, এরকমই একটা থাপড় মারছিলাম। স্বপ্নের বিদেশ দুঃস্বপ্ন বয়ে এনেছে। সর্বশান্ত, শ্রান্ত, ক্লান্ত। প্রতারণা, নির্যাতন আর অনিশ্চিত ভবিষ্যতের কথা মনে আসলেই চোখের পানি যেন বাঁধ মানে না। টাকা যায়, মার খায়, হতভাগ্যদের কপালে বিচার মেলে না। 2014 সালের মে মাসে 180 জন বাংলাদেশি শ্রমিককে কুয়েতে চাকরি দেওয়ার কথা বলে যুদ্ধবিধ্বস্ত ইরাকে পাচার করেছিল ক্যারিয়ার ওভারসিজ কনসালটেন্টস লিমিটেড। অভিযোগ, তাদের বিক্রি করা হয়েছিল নাজাফের সন্ত্রাসীদের কাছে। অস্ত্রের মুখে কেড়ে নেওয়া হয় মোবাইল, টাকা, পাসপোর্ট সহ সব কাগজপত্র। বন্দি দশায় কেটেছে 7 মাস। চাকরি নেই, বেতন নেই, খাবারও নেই। প্রতিবাদ করলেই নেমে আসতো নির্যাতন। ঘটনা জানাজানির পর কিছু উদ্যোগের কারণে দেশে ফিরতে পেরেছেন 45 জন। এরা তাদেরই কয়েকজন। বড় বড় অস্ত্র, ওই বন্দুকগুলো, গুলিগুলো আমরা দেখছি এত বড় বড় গুলি। তো ওইগুলো গুলি ভর্তি করে ওই 47 ওইগুলো নিয়ে পাশে দুই সাইডে 4 জন করে 8 জন করে প্রত্যেকটা গেটি, 3টে গেটি এরকম করে পাহারা। চতুর্দিকে মরুভূমি, আর ওই শুধু থাকার মতন যে একটা ঘর তুলছে, ওই একটা ঘরের ভিতরে 180 জন আমরা ছিলাম। তাদের অভিযোগ 3 থেকে 5 লাখ করে টাকা নিয়েছিল ক্যারিয়ার ওভারসিজ কনসালটেন্টস লিমিটেড, যা এখনো ফেরত দেয়নি। ভুক্তভোগীদের অনেকেই এই টাকা জুগিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ করে, যা সুদে আসলে দিন দিন বাড়ছে। আমার এলাকায় জায়গা ছিল, বেঁচে তাও ঋণ দিয়েছি, আরো ঋণ আসি, ঋণ শোধ করে দেন। দুটো ছাত্র চালাই আর এই গাড়ি নিজের পেটটা বাঁচাইতেছি। এই অভিবাসন প্রত্যাশীদের ইরাকে পাঠানো হয়েছিল 3 মাসের ভ্রমণ ভিসায়। তাদের কাজের অনুমতি ছিল না। এই সমস্ত কিছু জেনেও সম্পূর্ণ অবৈধভাবে ছাড়পত্র দিয়েছিল বিএমইটি। গিয়ে তারা কাজ করতে পারেননি, তারা পয়সা উপার্জন করতে পারেননি, তারা ওখানে নানান রকম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এই সবগুলোর ব্যাপারে আমাদের কাছে নানান রকম দালিলিক এবং ইলেকট্রনিক প্রমাণ আমাদের কাছে আছে। এবং অনেক কর্মকর্তাই তাদের যে কাজটা যেভাবে পেশাগত দক্ষতা নিয়ে, সততা নিয়ে যেটা করার কথা ছিল সেটা না করে উল্টোটা করেছেন, সেরকম তথ্য প্রমাণও আমাদের কাছে আছে। অধিকাংশ ব্যক্তি কিন্তু এখনো তার স্বজনের কাছে ফেরত আসেনি। নেওয়ার কথা তো ওয়ার্ক ভিসায়, ওয়ার্ক পারমিটে, কিন্তু তাদের ভিসায় দিছে হলো যে ওই এন্ট্রি ভিসা। এন্ট্রি ভিসা লেখাই আছে ওখানে ডিউরেশন 90 ডেজ, 90 দিন। তার কারণে ওয়ার্ক ভিসায় যায়নি তারা। ওখান থেকে এই যে বিএমইটি ক্লিয়ারেন্স দিচ্ছে, তার মানে এখানে পরিষ্কার যে বিএমইটি এটা জড়িত। ভুক্তভোগীরা মানব পাচার আইনে সারা দেশে শতাধিক মামলা করেছেন। বেশ কিছু মামলায় ক্যারিয়ার ওভারসিজের মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা ধরাছোঁয়ার বাইরে। সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে মামলার সংখ্যা প্রায় শতাধিক। একটা পিটিশনের মধ্যে সমস্ত মামলাগুলো রিট পিটিশন নিয়ে এসে এখানে হাইকোর্ট ডিভিশনের তারা স্টে নিলেন। হিয়ারিং শেষে উল্টো অলরেডি ডিসচার্জ হয়ে গেছে। অর্থাৎ সারা দেশে যে মামলাগুলা এই মানব পাচার আইনে ওই ক্যারিয়ার ওভারসিজ লিমিটেডের স্বত্বাধিকারী সহ যারা ছিলেন তাদের বিরুদ্ধে যেটা চলমান ছিল, সেটা আসলে এখনও বাস্তবে চলতে কোনো বাধা নাই। বিভিন্ন চরমপন্থী অধ্যুষিত এলাকায় নাজাফ, মসুল, এই শহরগুলো কিন্তু কিছু কিছু শহর এখনও কিন্তু ঠিক সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে নেই। সেক্ষেত্রে 2014-15 বা সেই সময়, যে সময় আমাদের শ্রমিকগুলো ওই এলাকায় আটক ছিল, তাদেরকে যারা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে, যারা ওখানে প্রসেস করেছেন, তারা আসলে ঠিক কাকে শক্তিশালী করতে চেয়েছেন, কার হাত শক্তিশালী করতে চেয়েছিলেন, এই বিষয়গুলো আসলে আমাদের খুব ভালোভাবে দেখার সুযোগ রয়ে গেছে। ইন টার্মস অফ এখানে টেররিস্ট ফাইন্যান্সিংয়ের মতো কোনো কিছু ঘটেছে কিনা, তা আমরা এগুলো নিয়ে কাজ করছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ক্যারিয়ার ওভারসিজ। আইনগত যেটা আছে সেটা আইনগতই আমরা করছি আর কি, ফেস করছি। সেটাতে মামলা হওয়ার কোনো কারণ দেখি না। তারপর যদি মামলা হয়ে থাকে সেগুলো আইনগতভাবেই দেখা হবে, অসুবিধা নেই। এটা সম্পূর্ণ বৈধভাবেই আপনার বাই ফ্রডের ক্লিয়ারেন্স নিয়ে গেছে। সবগুলোই মানে অপপ্রচার ছিল।
আটকে পড়া শ্রমিকদের সুরক্ষার কথা বলে 2014 সালের 29 ডিসেম্বর অভিভাবক ও রাইটস যশোরের সাথে সমঝোতা চুক্তি করেছিল এই রিক্রুটিং এজেন্সি। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা।